তা আমরা যখন দাওয়াত শুরু করেছিলাম, প্রথম যখন দাওয়াত শুরু করি, আমার পিতা দাওয়াত শুরু করেন, অনেক পূর্বের কথা বলছি, পুরা গ্রামের মানুষ আমার পিতার বিরুদ্ধে অবস্থান করেছিল। পুরা গ্রামের মানুষ আমার পিতাকে অপমানিত করেছিল, হেয় প্রতিপন্ন করেছিল। কোন একটা দিন একটা মসজিদের ইমাম সাহেব দোকানদারি করত। এই দোকানদার সিগারেট বিক্রি করত। আমার আব্বু আমানুল্লাহ বিন ইসমাইল মাদানিকে একটা প্রশ্ন দিয়েছিল, যেই ইমাম বিড়ি বিক্রি করে এই ইমামের পিছনে সালাত হবে কিনা। যদিও ওই প্রশ্নে উল্লেখ করা হয়নি কোন মসজিদ, কোন ইমাম, কোন এলাকা, এগুলো কোনো কিছু উল্লেখ করা হয়নি। এরপরেও আমার গ্রামে একেবারে এলাকার মানুষজন মিলে আমার পিতাকে অপমানিত করে। এরা বলতেছে এই কারণে দাওয়াত শুরু হয়েছে কিন্তু অনেক আগ থেকে। আমার পিতা দাওয়াত দিচ্ছিল, এরপরে আমি আলহামদুলিল্লাহ কথা বলা শুরু করলাম, আমিও দাওয়াত দেওয়া শুরু করলাম। তো আমার সাথে এমনটা অনেক দুর্ব্যবহার শুরু হয়ে গেল। বাহ্যিক বিষয়ে কোনো লেনদেন নিয়ে আমার সাথে কারো কোনো খারাপ সম্পর্ক নেই। এমনিতেই যারা আমার বিরোধিতা মসজিদে করছে তাদেরকে ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ ভালো বলবেন। কিন্তু মসজিদ কেন্দ্রিক যদি কথা হয় দেখা যাবে আমার কথা তাদের পছন্দ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। যে কারণে কথাটি বলছিলাম যে আমরা যখন প্রথমে দাওয়াত শুরু করেছিলাম তখন শুধু দাওয়াত দিয়েই গিয়েছি, কারো প্রতি কোন রকম কঠোরতার পথ অবলম্বন করিনি। এই দাওয়াত চলছে প্রায় 20 বছরের উপর থেকে। আমি মোটামুটি দাওয়াতের সাথে সম্পৃক্ত রয়েছি 12 থেকে 14 বছর পূর্ব থেকে। আমার পিতা তারও পূর্বে থেকে দাওয়াত দিয়ে আসছেন। এভাবে দাওয়াত দিতে দিতে চলে আসছি। আস্তে আস্তে দেখা গেল কিছু মানুষ কোরআন হাদিস পালন করা শুরু করে দিয়েছে। তো সেই সময় আমরা যদি চেষ্টা করতাম ক্ষমতা প্রয়োগ করে মসজিদটাকেই দখল করে নিতে পারতাম, শক্তি প্রয়োগ করে মসজিদটাকে কন্ট্রোল করে নিয়ে কোরআন হাদিস প্রচার করতে পারতাম। কিন্তু পরিবেশটা কি হতো, যেই সমস্ত মানুষ তখন আমাদের বিরোধিতা করত, এরা এখন এসে কোরআন হাদিস সঠিকটা বোঝার পরেও মানত না, আমাদের উপরে রাগ করে মানত না, বলতো ওরা এই আমল করে বিধে আমরা এই আমল করব না। কিন্তু আমরা যতই গালিগালাজ আমাদেরকে করেছে, আমরা কোনোভাবে শক্তি দিক দিয়ে তাদেরকে প্রতিবাদ করিনি, দলিল ভিত্তিক কথা বলেছি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে। বুঝতে পেরে কেউ কেউ রাতের অন্ধকারে এসে নিজেদের ভুলটা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে কোরআন হাদিস মান্য করা শুরু করে দিয়েছে। গতকাল মসজিদে মাগরিবের সালাত আদায় করতে গিয়ে দেখি মসজিদে প্রায় 40 থেকে 50 জন সালাত আদায় করছে, তার মধ্যে মাত্র 3 জনকে মোনাজাত করতে দেখলাম না। তাহলে এই নম্রতার কি ফলাফল এটা নয়? নম্রতা অবলম্বন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে কোরআন হাদিস প্রতিষ্ঠিত করছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যদি নম্রতা অবলম্বন না করে কঠোরতা অবলম্বন করতাম তাহলে এই বিজয় আসতো না। আল্লাহর নবী এ কারণেই বলছেন আল্লাহু তাআলা নিজে নম্র, তিনি নম্রতাকে পছন্দ করেন, কঠোরতার উপরে যেইটা প্রদান করেন না। ওই যে বলছিলাম কঠোরতা অবলম্বন করে মসজিদটাকে কোরআন হাদিস মোতাবেক চালাতে পারতাম। কিছু মানুষ আমাদের থেকে এমনভাবে দূরে সরে যেত, তারা কোরআন হাদিস সঠিকটা জানার পরেও মানত না, আমাদের উপরে রাগ করে। কিন্তু আলহামদুলিল্লাহ নম্রতা অবলম্বন করার কারণে আস্তে আস্তে মানুষজন হকটা মেনে নিয়েছে। এখন অনেকেই এমনটা আছে আমাদেরকে পছন্দ করছে না কিন্তু সঠিকটা মান্য করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদেরকে পছন্দ করুক বা না করুক, তারা কোরআন হাদিস মানুক, আল্লাহ তাদেরকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমাদের গ্রামের মানুষের জন্য দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমাদের গ্রামটা যেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক পরিচালিত হয়। আল্লাহ কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানুহু। নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করতে পারে, যে কোনো বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করতে পারে, যে কোনো বিষয়। মনে করেন এই গ্রামের
কিছু সংখ্যক মানুষ আর এই গ্রামের কিছু সংখ্যক মানুষ, এই দুইটা গ্রামের মানুষ কোনো একটা কারণে মারামারিতে লিপ্ত হয়েছে। তো কোনাবাড়িয়া মসজিদে তাদের মীমাংসার জন্য একটা সালিশ ডাকা হয়েছে অমুক দিন তমুক দিন। এরপরে দুই গ্রাম থেকে কিছু সংখ্যক মানুষ এসেছে, একজন দায়িত্বশীল মীমাংসা করছে। তো এই মীমাংসাকালীন সময়ে কোনো মানুষ উচ্চ কণ্ঠে কথা বলছে না, নম্রতার সহিত কথা বলছে। তাহলে পরিবেশটা কত সুন্দর। আর যদি এই নম্রতার মধ্যে কথা বলতে বলতে একজন যদি একটা চিৎকার দিয়ে কঠোর ভাষা প্রয়োগ করে ফেলে, গালিগালাজ করে ফেলে, তখন কি আর সেই নম্রতা থাকবে? কোশ্চেন কালেও থাকবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবী এ কারণেই বলছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানহু, নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করতে পারে। ওয়ালা ইনজামিন শাইইন ইল্লা শানহু, আর যখন কোনো বিষয় থেকে নম্রতা দুরভিত হয়ে যায়, সেই বিষয়টাই কলুষিত হয়ে যায়, সেই বিষয়টাই কলুষিত হয়ে যায়। দুইজন একটা ইস্যু নিয়ে কথা বলতে বলতে যতক্ষণ পর্যন্ত নম্র ব্যবহার করে নম্র ভাষা ব্যবহার করেছেন, ততক্ষণ পর্যন্ত তাদের সম্পর্কটাও ভালো ছিল, কথাটাও ভালো ছিল। একজন যখন গালি দিয়ে বসেছেন, একজন যখন উচ্চ কণ্ঠে কথা বলা শুরু করে দিয়েছেন, তখন সেই জায়গা থেকে সৌন্দর্যটা উঠে গিয়েছে, বিষয়টাই কলুষিত হয়ে গিয়েছে, যার কারণে তাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গিয়েছে, গালিগালাজ শুরু হয়ে গিয়েছে। আমরা আজকাল গালি দেওয়াটা ফ্যাশন বলে মনে করছি, একজন আর একজনকে গালি দিচ্ছি, চিন্তাই করছি না হায় 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 কত জঘন্য পাপের সাথে জড়িয়ে রয়েছি। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আপনার ধন সম্পদ থেকে কি হবে, আর ধন সম্পদ না থাকলেই কি হবে? আল্লাহর নবী বললেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, পৃথিবীর মানুষ, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদেরকে দেখিয়ে দিব না? জান্নাতি মানুষের কথা বলবো না, কারা জান্নাতে প্রবেশ করবে? তখন আল্লাহর নবী বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক ওই সমস্ত মানুষ জান্নাতি যারা দুর্বল, অসহায়, দরিদ্র, মিসকিন প্রকৃতির। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পরেশগারিতে দেখাচ্ছেন, আপনার সাথে একজনের বিবাদ লিপ্ত হলো, বিবাদে লিপ্ত হওয়ার পরে আপনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, একেবারে আলখোল্লা পরিহিত ভাবে জীবন যাপন করছেন। তো আপনার সাথে যখন একজনের বিবাদ লিপ্ত হলো, তখন আপনি তাকে যে কোনো মূল্যে অপমানিত করার চিন্তা ভাবনা করছেন, হেয় প্রতিপন্ন করার চিন্তা ভাবনা করছেন। কিন্তু আল্লাহর নবী এই জায়গাতে বলেছেন, আপনি যাকে অপমানিত করছেন সেই ব্যক্তি জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতি। তারা যদি কোনো বিষয়ে কখনো কসম করে বসে, তারা সেটা পূরণ করে। এর চাইতেও মারাত্মক অংশ এই শেষেরটুকু লক্ষ্য করুন। আল্লাহর নবী বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, পৃথিবীর মানুষ, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের সাথে পরিচয় করিয়ে দিব না? জাহান্নামী লোকেদের কথা বলবো না? জাহান্নামী লোকেদেরকে দেখিয়ে দিব না? কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, প্রত্যেক ওই সমস্ত মানুষ হলো জাহান্নামী যারা সামান্য কথাবার্তা নিয়ে গালিগালাজ করে, যারা সামান্য কথাবার্তা নিয়ে অসভ্য ব্যবহার করে, যারা সামান্য কথা নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করে, এরাই হচ্ছে জাহান্নামী, এরাই হচ্ছে জাহান্নামী। আপনি আপনার অন্তরকে প্রশ্ন করুন, আপনি কোনোদিন কাউকে গালিগালাজ করেছেন কিনা? জবাবে পাওয়া যাবে জি হ্যাঁ, গালিগালাজ করেছি। আপনি যদি গালিগালাজ করে থাকেন, তবে আপনার পরিস্থিতি কি? হাদিস অনুসারে আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক অশ্লীল ভাষী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জনৈক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আওসানি, আল্লাহর নবী আমাকে উপদেশ প্রদান করুন, আমাকে ওসিয়ত করুন, আমাকে কিছু বিষয়ে পরামর্শ দিন। তখন আল্লাহর নবী সর্বপ্রথমে বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করো না, চুপ করে থাকো, কাউকে রাগ প্রদর্শন করিও না। ব্যক্তি পুনরায় জিজ্ঞেস করলেন, কয়েকবার জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আমাকে কিছু পরামর্শ দিন, আমাকে কিছু ওসিয়ত করুন, আমাকে কিছু নির্দেশ প্রদান করুন, যেই আমলটা আমি করতে পারি। আল্লাহর নবী তাকে প্রত্যেকবার বললেন, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না।